মালতী। হ্যাঁ বল, কি হয়েছে? শোন না, বলছো না আমার সঙ্গে ওই দোকানের দিক থেকে একটু ঘুরে আসবি, চল। না এখন আমার যেতে ভালো লাগে না, পায়ে ব্যথা, পরে যাবো। পায়ে ব্যথা না ছাই, আসল কথা খুলে বলতো, কি হয়েছে কি ওখানে যেতে, কি হয়েছে? আসলে আমার কি কথা, আমার ভালো লাগছে না, জানিস তো আমি একটু খাম খেয়ালে আছি, এখন আমার ভোট ভালো নেই। বাহ, এই বেস্ট ফ্রেন্ডের কাছেও আজকাল কথা লোকাচ্ছিস, তা ভালো ভালো। আরে কি হয়েছে খুলে বল না। আসলে কি বলতো ঘিও, এই দোকানদার কাকু আমার কাছে টাকা পায়, আর দোকানের দিক গেলে কিরকমটা করে খ্যাক 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 করে, আমি ওদিকে যাবো না, তুই যা তো। ও এই ব্যাপার। আর কি বলবো, ভেবেছিলাম দুজনে গিয়ে একটু সন্ধ্যাবেলা চানাচুর মুড়ি খাবো, তা চল না, গেলে তো সেরকম কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। চানাচুর মুড়ি ভালো হয়েছে, টিফিনটা হয়ে যাবে আমার। ঠিক আছে চল। তা চ। তাড়াতাড়ি চানাচুর মুড়িটা নেই, খিদে লেগেছে। এই মালতীকে এনে দিয়েছি, এবার তুমি বোঝাপড়া করে নাও। এই মালতী, তুই কবে টাকা দিবি রে? এই মরেছে, লোক পাঠাইলে আসিস না, ফোন করলে ধরিস না, আর ধার লিখে লিখে তো আমার খাতাই শেষ হয়ে গেছে। এই ছাড় আমার হাত, আমি টাকা দেবো, আছে টাকা বন্ধ আছে, ছাড়। সব কপাল কপাল। হ্যাঁ না, 10 টাকার খাতা দাও তো, আমি এবার টাকা দিয়ে নিচ্ছি। এই খাতা আবার কি করবি রে? এই নে। এই না, তুমি একটু আগে বলছিলে না যে খাতা শেষ হয়ে গেছে, ধারের মালের এই টাকাগুলো লিখতে পারছে না, এই খাতাটা নতুন করে লেখা শুরু করো। এই সারা জীবন কি আমি লিখে যাব? তুই খাতা কিনে দিচ্ছিস, দরকার নেই তো খাতা। তোর কোনো জিনিস দেবো না, আর অন্য দোকানগুলো বলে দেবো ধার খেয়ে মালতী পয়সা দেয় না।